মক্কার কুরাইশরা, কাফেররা সর্বান্তকরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইমানদার মুমিন সাহাবীদের সর্বোচ্চ বিরোধিতা করছে। জুলুম, নির্যাতন, অত্যাচার বিরোধিতার কোনো সিস্টেম, কোনো পদ্ধতি বাদ দেন নেই। যতভাবে হইতে পারে, মৌখিক, শারীরিক, মানসিক সব দিক দিয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছে। মৌখিকভাবে দিবানিশি বিভিন্ন গালিগালাজ, মন্দ কথা নবীজিকে বলতেন। শারীরিকভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের উপরে অকথ্য জুলুম নির্যাতন করছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা অবস্থায় উটের পচা নাড়ি ভুঁড়ি চাপায় দিতেন, গলায় গামছা লাগায় কাবা শরীফের সীমানা থেকে বের করে দিয়েছেন টাইম ধাক্কা দিয়ে, এবং কোনোভাবেই ওনাকে আল্লাহর পথে দাওয়াত দিতেন না। তারা বিরোধিতাই করত, হই হুল্লোড় করত, কথা বলার সুযোগ করে দিত। কোরআন শরীফে আছে যে আবুল আহাব কতগুলো ছেলে পেলে ঠিক করছিল মক্কায়, যে যেখানেই মুহাম্মদ কাউকে আল্লাহর কোরআন শোনাবে, বলবে, তোমরা সেখানে পাশে গিয়া চিৎকার করবে, চিল্লাচিল্লি করবে, হই হুল্লোড় করবে, যাতে মুহাম্মদ তার কথাটা বলতে না পারে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه। এইভাবে বহু রকম সাহাবায়ে কেরাম, হযরতে বেলাল, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে সুমাইয়া, হযরতে আম্মার, হযরতে ইয়াসির, হযরতে জানিরা এবং হযরত আবু বকর সহ বড় বড় সাহাবী এবং গোলাম দাস যারা ইতিপূর্বে ছিলেন, পরবর্তীতে মুসলমান হয়েছেন, সকলের উপরে জুলুম নির্যাতন করছে। কিন্তু আল্লাহ তাআলার একটা হুকুম ছিল, ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। আপনি শুধু মাফ করে দেন, আপনি শুধু পাশ কাটায় যান, এই অত্যাচার নির্যাতনের মোকাবেলায় পাল্টা আক্রমণ করবেন যতক্ষণ না আমি পরবর্তী নির্দেশ না, আমার নির্দেশ আসা পর্যন্ত শুধু দাওয়াত দেন, বলতে থাকেন। আঘাতের বদলা মাফ করবেন, জুলুমের বদলায় মাফ করবেন, নির্যাতনের বদলায় মাফ করবেন। এভাবেই 13 বছর পরে আল্লাহর হুকুমে সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, এবং এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচা আপনি এখানে আসেন, জায়গা হইব, চাচা আসেন না, এনে হইব তো জায়গা। আমার তো শ্বশুরও একজন, চাচা শ্বশুর একজন, এই যে একজন মাশাআল্লাহ, চাচাও আমারে মহব্বত করে, শ্বশুরও আমারে মহব্বত করে, আমিও। আল্লাহ সবাই কবুল। তো বলতেছিলাম যে মক্কা থেকে হিজরত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম মদিনায় গেলেন। যাওয়ার 6 মাসের মাথায় আল্লাহ তাআলা এই প্রথম 13.5 বছর পর, মক্কার 13 বছর আর মদিনায় যাওয়ার 6 মাস, মোট 13.5 বছর ধরে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করলেন, হুকুম দিলেন, অনুমতি দিলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলম,
এখন থেকে নবী আপনাকে কাফের মুশরিকদের মোকাবেলায় জিহাদ করার, যুদ্ধ করার, পাল্টা আক্রমণ করার অনুমতি দেওয়া হবে। এখন আপনি পাল্টা আক্রমণ করবেন, যুদ্ধ করবেন, মোকাবেলা করবেন, জিহাদ করবেন। এই প্রথম 13.5 বছর পরে আল্লাহ তো আগেই তো বলে আসছে যে আমি কম, পরে হুকুম দেব, ওই পর্যন্ত মাফ করব। 13.5 বছর পরে আল্লাহ তাআলা আদেশ করছেন, অনুমতি দিচ্ছেন। উজিনা অর্থ অনুমতি দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন কাফের কুরাইশদের মোকাবেলা। এবং এই প্রথম যুদ্ধের নাম আমি সংক্ষেপে বলতেছি, একটা কারণে বলতেছি, কেন বলতেছি। তো এই প্রথম যুদ্ধ কাফেরদের মোকাবেলা, এই যুদ্ধের নামই হলো বদরের যুদ্ধ। মদিনা থেকে প্রায় 250-300 কিলোমিটার দূরে বদর একটা জায়গার নাম। আমরা হজ্জের সফরে গেছি, ওখানে দেখতে গেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে, কোনো প্রস্তুতি নাই, অস্ত্রও নাই, ঘোড়াও তেমন নাই, কিছুই তেমন ছিল না। একেবারেই যৎসমান। 2টা তরবারি, 8টা ঘোড়া, আর সবাই হাত। এই অবস্থায় যুদ্ধ করছে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে 1000 কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা বিজয় দান করছে। আবু জাহেল সহ 70 জন কুরাইশদের বড় বড় লিডার মৃত্যুবরণ করছে, নিহত হয়েছে, বন্দী হয়েছে। তো বাকিরা ভাইগা পলায়ন করছে, মুসলমানদের বিজয় হয়েছে। তো কুরাইশরা যখন পলায়ন করছে, তো তাদের ফেলে দেওয়া যুদ্ধের ময়দানে ঘোড়া, উট, গাধা, খচ্চর, অস্ত্র এবং বিভিন্ন আসবাবপত্র যেগুলো সাথে করে নিয়ে আসছে সফরে। আগের দিনে সফর করতে কিন্তু অনেক কিছু সাথে নিত্য প্রয়োজন, কারণ দীর্ঘ পথের সফর, 7 দিন, 10 দিন, 15 দিন, জায়গায় জায়গায় তাবু করে করে থাকে। এই জন্য সাথের যে উট, গাধা, ওগুলার রসদ, খাবার, নিজেদের খাবার, অনেক কিছু নিয়েই রওনা দিত। এই জন্য বিপুল পরিমাণ মাল সামান কাফেরদের, এগুলো তো তারা ফেলে জানটা নিয়ে চলে গেছে। এই ফেলে যাওয়া জিনিসগুলো যুদ্ধের ময়দানে এগুলারকেই বলা হয় গনিমত। গনিমত বলে। এইটার আরেকটা নাম হলো আনফাল। যুদ্ধের ময়দানে শত্রুপক্ষ যেই মালামাল ফেলে রেখে চলে যায়, এইগুলা মুসলমানরা আবার সংগ্রহ করে। ওইটা তাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি। এটা ওহিল্লাত লিল গানাইম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা আমার জন্য গনিমতের মালকে হালাল করেছেন। তাইলে ওনারা এইগুলাকে সবগুলোকে জমা করছেন বদরের যুদ্ধে। তো এই গনিমত, এই যুদ্ধলব্ধ সম্পদ, এগুলারে 2টা শব্দ, গনিমত আনফাল। বুঝছেন কিনা? এই সূরাটার নাম হলো আনফাল। অর্থ হলো এই যুদ্ধলব্ধ সম্পদ। এই বদরের যুদ্ধে তো এখন সাহাবায়ে কেরাম এই প্রথম যুদ্ধ করছে, ফলে এই গনিমতের এই মাল বন্টন, যেগুলো সংগ্রহ করলো, উড়াই দিল, একসাথে করলো, এগুলো ভাগ হইব কেমনে ভাগ? এই ক্ষেত্রে আইসা সাহাবায়ে কেরাম এখানে 2 শ্রেণীর সাহাবা। কিছু হলো মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে, মুহাজির। আর কিছু হইল মদিনার যারা আনসার, মদিনার বসবাস করত, মুসলমান হয়েছে, এরা হলো 2 শ্রেণী।
আবার কয়েকজন আছে ঘোর সওয়ার, মানে ঘোড়ায় চড়ে যুদ্ধ করছে। আবার কয়েকজন বাকিরা হলো এমনি পায়ে বলে, পায়ে দাঁড়াইয়া জমিনে দাঁড়াইয়া যুদ্ধ করছে। কারো কাছে অস্ত্র ছিল না, কারো কাছে অস্ত্র ছিল না। আবার কেউ সরাসরি আক্রমণ করছে, কেউ পাহারাদারি করছে, কেউ আগে বাইরে তাড়াইয়া দিয়েছে, একবারে সীমানা ছাড়া করে দিয়েছে, কেউ জামাল সব একসাথে। এখন বন্টন হবে কেমন, কার পরিশ্রম কেমনে নিব, এইটা নিয়ে প্রথম তো সাহাবায়ে কেরাম প্রত্যেকে নিজে নিজে বুদ্ধি ধ্বংস করছে। প্রত্যেকে যার যার মন মতো যে যেমনি সুবিধা মনে এমনি হইলে ভালো হয়, এমনি হইলে ভালো হয়, এমনি হইলে ভালো হয়, বুদ্ধি দেওয়া শুরু করছে। সবাই মন্তব্য এবং এক একজন এক এক ভাবে ব্যাপক একটা মানে মাল যে দুনিয়া কথা হয়ে গেছে তার থেকে বেশি, অনেক বেশি। এখন বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়াইছে যে এটা কিভাবে বন্টন হবে, কিভাবে। সবাই আইসা শেষ পর্যন্ত কোনো নিজেরা কোনো কথার কোনো মিল না করতে পাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা পেশ করছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে এই কথা হইতেছে, এই যে যুদ্ধলব্ধ আনফাল বা গনিমত, এটা কি কথা, এটা কিভাবে, সূক্ষ্ম কিছু পার্থক্য আছে দুইটা শব্দের মধ্যে, এগুলো দরকার নেই আপনাদের, তো আমরা সবকে পড়াই ছাত্র। তো এখন এটা বন্টন কিভাবে নবীজির কাছে জিজ্ঞেস। এখন এই তারা যে বিভিন্ন জন বিভিন্ন বুদ্ধি দিছে, কথা কইছে, এটা আল্লাহ তাআলা দেখছেন, শুনছি কিনা আল্লাহ তাআলা এই তখন সমাধান দিয়ে কিভাবে বন্টন হবে, কি হবে প্রথম এই বদরের যুদ্ধে, এই তখন আল্লাহ তাআলা এই সূরাটা সূরা আনফাল আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নাযিল করেছেন। ওই সময় সমাধান সিদ্ধান্ত দিয়েছেন এভাবে কি হবে, কি সমাধান দিয়েছেন পুরা বিস্তারিত আমার বলার উদ্দেশ্য না, ওই সূরার নামের কারণে আল্লাহ তাআলা এক কথায় প্রথম বলে দিয়েছেন, প্রথম আয়াত ইয়াসআলুনাকা আনিল আনফাল, নবী এরা আপনার কাছে এই বদরের যুদ্ধের যুদ্ধলব্ধ এই সম্পদগুলো কিভাবে বন্টন হবে এটা জিজ্ঞেস করতেছে। আপনি আগে খতম বলে দেন, খতম কথা হলো এটা, যে কথা কমাইয়া আনেন, আগে সমাধান সহজ করে আনেন, কি যে কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল, এই যা কিছু তোমরা জমা করছো তারা সব মা একসাথে এক কথায়, এগুলো সব আল্লাহ এবং তার রাসূলের। কোন ভাল লাগে নিসা কথা বুঝেন না, এখন কি কোন ভাল লাগে নিসা, কেডা 200 গ্রাম, কেডা 600 গ্রাম, কেডা 900 গ্রাম, এসব আলাপ ভাগ দিয়া আগে এক নম্বর কথা হলো সব টাকা আল্লাহ এবং খালাস, এটা সমাধান হয়ে গেল। এবার আল্লাহর পক্ষ থেকে রাসূল যেভাবে বন্টন করবেন আর কোনো কথা নেই, ঠিক কি না বলেন না? ওহীর মাধ্যমে বন্টন হবে, আল্লাহ বলে দিবেন, নবীজি বন্টন করবে। তোমরা এখানে ফোন তোমরা জিজ্ঞাসিলাম, আল্লাহ যেন বলতে চাচ্ছে যে আমি জিজ্ঞাসিলাম তোমার বলেন যে তোমরা কি কও, একটা বুদ্ধি চাইছিলাম, শুধু শুধু নিজে নিজে পণ্ডিতি করতেছো, তর্কাতর্কি করছো কেন করে? তো আল্লাহ তাআলা বলেন প্রথম কথা হলো আল্লাহ এবং তার রাসূল এই গনিমতের মাল তাদের, এই একটা বিষয় সাহাবায়ে কেরাম আজীবন শিখছে। আমরা হাদিসের মধ্যে আছি, পড়ছি বহুবার, সাহাবায়ে কেরাম নবীজির থেকে এই সবক শিখছে। পরবর্তীতে দেখা গেছে সাহাবায়ে কেরাম যেই কোনো বিষয় নবীজি কিছু বললেই, জানতে চাইলেও নবীজি সাহাবায়ে কেরাম প্রথম এটা বলে ফেলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি জিজ্ঞেস করলো
আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। আল্লাহ আল্লাহ রসুল যা বলে এটাই করে। আমার বাপ এখান থেকে এই প্রথম কথা এটা এক মুমিনের সিফাত, এক মুসলমানের বৈশিষ্ট্য, আল্লাহ এবং তার রসুলের কথা বিনা বাক্যে নিঃসন্দেহ নিঃশর্ত মেনে নেন। আমার জন্য আপনার, আমরা এখান থেকে এই মানসিকতা থেকে আমাদের ঈমান, আমাদের জিন্দেগি বহু দূর। আমরা বরঞ্চ প্রত্যেক কথা তর্ক করা, একটা না একটা বিকল্প যুক্তি দেওয়ার চেষ্টা করি। কথা তো বুঝেন ভালো, কিন্তু দেশের অবস্থা জানি কোন যুগ যাইতে আছে জানি। হ্যাঁ, এই মানে বুঝছি কইলেই কি হলো নি, একটা কথা কেন আমরা হুজুররা একটা কইয়া দিলেই হলো। আমরা হুজুররা বলছি, তোমারে বলছে কি? আমি হুজুরের কথা, আমরা যে ওয়াজে নসিহতে যদি হুজুররা কইলেই হইব না। আপনারে বলছি নি হুজুরের কথা শুনতে, আপনারে বলছি আল্লাহর কথা। কথা বুঝেন না? আপনি হুজুরের কথা শুনলেন না, শুনলেন না, আপনারা তো আমি বলি নাই আমার কথা শুন। আমার ব্যক্তিগত কথা বলছি কি? আমার ব্যক্তিগত কথা বললে আপনি শুনবেন কেন? আপনারা বলছি না। আমি ব্যক্তিগতভাবে ময়নামতি ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ার আছে, এখান থেকে সবসময় নিচ তলায় আন্ডারগ্রাউন্ডে মুদি মানে কাঁচা তরকারি, মাছ, মুদি মাছ, পেঁয়াজ, রসুন, আদা এগুলো কিনি সব সময়। আজকেও তেল আনাইছি এখান থেকে। তাহলে আপনাদের সবাইকে বললাম, আপনারা সবাই এখন থেকে এই ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ারের নিচে আন্ডারগ্রাউন্ডে এখান থেকে মাছ তরকারি কিনবেন। বলেন ইনশাআল্লাহ। আয় বলেন ইনশাআল্লাহ। আপনি কি করবেন তখন? আমার কামড়ে সামনে এখানে ক্যান্টনমেন্টে আমরা সামনে কি ঠাডা করছি, কথা বলেন না। তো এইটা না আমার ব্যক্তিগত কথা, বুঝেন না? আমার কথা এটা না যে যেটা আপনারা মানতেন আমি প্রত্যাখ্যান করলেন, এটা তো এরকম করলে না হতো। আমি যদি বলতাম এরকম যে সাবের বাজার আমার একটা পরিচিত দোকান আছে, এখান থেকে সবসময় আমি ডিম এবং অন্যান্য ছোটখাটো জিনিস কিনি, আপনারা সবাই সেখান থেকে কি আর কিনবেন, তো এই না আপনি বলতেন আপনি সুবিধাতে আপনি কিনেন, আমি কিনতাম হেনে যেতাম। তাহলে আপনাকে আমাদের কথা বললাম। অসংখ্য মুসলমান গাঁটতেরামি যে করেন, কথা যে তেরাম, আরেকবার ভাইবেন আপনি তেরামিটা কার লগে করছেন আসলে, এই কথা ভাইবেন না। আপনি যে কইলেন হুজুর আপনি কইলেই বলি না, এই আল্লাহর কোরআনের একটা কথা বলার পর, শরীয়তের একটা কথা বলার পর আপনি যাকে উল্টা কইলেন, তো কার সাথে তর্কটা করলেন? কার কথাটা প্রত্যাখ্যান করতে চাইলেন? বলে আল্লাহ এবং তার রাসূল, ঠিক কিনা বলেন? আপনার ইমানের হালাত কি? আখিরাতের হালাত কি?